রাধে রাধে। নাম্বার 2 যারা, মানে যে কোনো মাসের যে কোনো বছরে যাদের 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, 20 তারিখে জন্ম আর 29 তারিখে জন্ম, তাহলে কোন কোন ডেট হলো? 2, 11, 20 আর 28। এই তারিখগুলোয় যাদের জন্ম তাদের হলো রুলিং প্ল্যানেট হলো মুন, চন্দ্রদেব হলো রুলিং প্ল্যানেট, ঠিক আছে। নাম্বার 2 মুন হলো রুলিং প্ল্যানেট তাদের। তো এই নাম্বার 2 যারা, তাদের 2025 কেমন যাবে? 2025 মানে 2 + 2 + 5 মানে ইজুকাল টু, টোটাল করলে হচ্ছে 9। তো নিউমারোলজিতে 1 থেকে 9 ধরা হয়, তার মানে 9 হচ্ছে মার্স। 9-এর রুলিং প্ল্যানেট হলো মার্স, মানে মঙ্গল। তো মঙ্গল নেক্সট ইয়ার রুলিং করবে। এমনি তো কথাতেই আছে, আমরা সকলে জানি যে মঙ্গল চন্দ্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। তো নেক্সট ইয়ারটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকবে নাম্বার 2 এর জন্য। বিশেষ করে নাম্বার 2 এর যেরকম একটা খুব ভালো পয়েন্ট, নাম্বার 2 খুব কেয়ারিং হয়, কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা, সেটা হলো খুব মুডি হয়। মুডি মিন্স এখন একটা জিনিস নিয়ে মুডটা যেরকম থাকছে একটু পরে চেঞ্জ হয়ে যায়। তো মুডি হয়, পেশেন্স কম হয় কিছু কিছু ক্ষেত্রে। তো সেই জায়গাটা নাম্বার 2কে খুব অ্যাটেনশন দিতে হবে, কারণ মঙ্গল এমন একটা প্ল্যানেট, সে কিন্তু কম বেশি সকলেরই, সে নাম্বার 2ই হও, নাম্বার 4ই হও, নাম্বার যেটাই হও না কেন, মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকবে নেক্সট ইয়ার সকলের। পেশেন্স কম হবে, খুব একটা মানে একটা খুব জেদি ব্যাপারও থাকবে। তো সেই জায়গাটায় নাম্বার 2কে খুব কনসাস হতে হবে। মাথা গরমের টেন্ডেন্সি থাকছে, তো মুড অন হবে, কোনো সিচুয়েশন এমন তৈরি হয়ে যাবে যেই জায়গাটা কন্ট্রোল করা চাপ হবে, যার ফলে নিজের পেশেন্স থাকবে না, ইরিটেট হয়ে গিয়ে চেঁচামেচি করে ফেলবে, এইরকম একটা টেন্ডেন্সি থাকবে। বাট সেই জায়গাটায় শুধু মুড অফ অন যেটা হয় নাম্বার 2 এর, সেই জায়গাটায় নাম্বার 2কে খুব কনসাস হতে হবে, তাহলেই 2025টা ঠিকঠাক কাটানো সম্ভব হবে। আর যেটা দরকার হবে সেটা হলো যে হেলথ ইস্যু আসবে, খুব বিশাল আকারে না এলেও হেলথ ইস্যু আসবে, প্রেশার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে, হেলথ ইস্যু থাকবে, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ বোথ জায়গাতেই একটা খুব ডিস্টারবেন্স থাকবে নাম্বার 2 এর নেক্সট ইয়ার। তো সেই জায়গাটা নাম্বার 2কে খুব কেয়ারফুল হতে হবে। খুব দরকার মেডিটেশনের, ভীষণভাবে দরকার। যে কোনো মেডিটেশন, যোগা অবশ্যই ইমিডিয়েট ভর্তি হয়ে যাওয়াটা খুব নেসেসারি, বা অন্তত নিজেও বাড়িতে যদি প্র্যাকটিসিংয়ের অভ্যাস থাকে, যোগাটা প্র্যাকটিসিংয়ের ব্যাপার, তো প্র্যাকটিসিংয়ের যদি অভ্যাস থাকে তাহলে নিজেই করো, এবং না হলে মেডিটেশন করো, যে কোনো মেডিটেশন করতে পারো। আর যেটা বলার সেটা হলো যে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ মাস্ট। আর যেটা বলার সেটা হলো যে যারা যারা কিছু কিছু কেরিয়ারে যে সেক্টরগুলোয় আছো, সেই সেক্টরগুলো হলো, ধরো কেউ হসপিটালিটি সেক্টরে আছো, হসপিটাল বা নার্সিংহোম বিজনেসে আছো, স্কুল বিজনেসে আছো, তারপরে ক্রিয়েটিভ সেকশনে আছো, তাদের জন্য একটু ভালো কেরিয়ারের দিকে নেক্সট ইয়ারটা, যারা এইসব সেক্টরে আছো তাদের জন্য একটু ভালো কেরিয়ারে সাকসেস পাবে। কিন্তু ওই আবার একই কথা, কেরিয়ারে সাকসেস পেতে গেলেও আমাদের কিন্তু সবার সাথে রিলেশনশিপ বন্ডিংটা ভালো রাখতে হবে। কি আমি যদি একজন শিল্পী হয়ে থাকি, তাহলে আমার যারা শ্রোতা, যাদের সাথে আমি কাজ করি, মিউজিশিয়ানস, এবং যেই প্রফেশনে আছি সেখানে তো একার ওপর তো কিছু ডিপেন্ড হচ্ছে না, একটা অনেকজনকে নিয়ে আমরা কাজ করি। তো সেই জায়গাটায় কিন্তু ওই মুডটাকে খুব ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু কাজের জায়গা মুড একদম গড়বড় করে দেবে। এমন ইস্যু চলে আসবে যার ফলে মুড খুব খারাপ হয়ে যাবে এবং খুব ইরিটেট হয়ে যাব, গিয়ে খুব বাজে ব্যবহার করে ফেলবো। তো সেই জায়গাটা খুব কনসাস হতে হবে, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে চলতে হবে। প্রচুর জল খাও তার জন্য, এবং হাওলাইট ক্রিস্টাল যেটা দরকার প্ল্যানেট মুনের জন্য,
সেটা ধারণ করে নাও অবশ্যই। যাদের আছে ধারণ করা তারা নিয়মিত ভালো করে চার্জিং করো, করে পড়ো, এবং যারা এখনও পড়োনি তারা অবশ্যই হাওলাইট পড়ো। ভালো মুক্ত পড়তে পারো। মুক্ত মানে বেশ একটু ভালো কোয়ালিটির মুক্ত হতে হবে, বসরাই মুক্ত হলে তো বেশি ভালো হয়। তো এইভাবে নিজেকে গাইড করো, তাহলে অনেক হেল্প পাবে। আর রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব আসবে, রিলেশনশিপ জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব আসবে। আবার আরেক দিকে হলো, যারা পার্টনার খুঁজছো অনেক দিন ধরে পার্টনার পাচ্ছ না, তারা কিন্তু বেশ মনের মতো পার্টনার 2025-এ পেয়ে যাবে আর কি। পসিবিলিটি চান্সেস অনেক হাই। নাম্বার 2 যারা আছো, যারা অনেক দিন ধরে পার্টনার খুঁজছো, বিয়ে করবে বলে পার্টনার খুঁজছো, বা মানে নিজের পছন্দসই কাউকে একটা চুজ করতে চাইছো, সেটা তার জন্য কিন্তু 2025টা খুব ভালো হবে। বাট অলরেডি যারা রিলেশনশিপে আছো বা ম্যারিড, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকবে, একটা অ্যাগ্রেসিভ নেচার থাকবে, সেই কারণে কিন্তু রিলেশনশিপের জায়গাতে সমস্যা তৈরি হবে। এবং খুব এতটাই সমস্যা তৈরি হবে যে জায়গা থেকে হয়তো মাঝে মাঝে ডিপ্রেশনও আসবে। তো সেই জায়গাটা কিন্তু মাস্ট কেয়ারফুল হতে হবে। খুব দরকার কেয়ারফুল হওয়ার। মুন ওয়াটার নিয়মিত খেতে পারো সারা বছরটা জুড়ে। সিলভারের গ্লাসে জল খাবার চেষ্টা করো, মানে রাতে জলটা রেখে দেবে, পরের দিনে খেয়ে নেবে। যাদের কাছে সিলভার গ্লাস নেই তারা কি করতে পারো, সিলভারের একটা কয়েন জলের বোতলে ভিজিয়ে রেখে দিতে পারো, দেন পরের দিন সেই জলটা খেয়ে নেবে। এইভাবেও করতে পারো, বাট বেস্ট হয় সিলভারের গ্লাসে জল খেলে, তাহলে চন্দ্রমাকে বেশ ভালো পাওয়ার দেওয়া হয়। তো এইভাবে চেষ্টা করো ভালো থাকার। আর একটা যেটা বলার সেটা হলো 9 মানে মঙ্গল মানে হনুমানজির বছর 9 মানে, তো যেটা অবশ্যই করতে হবে, হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে হবে। যদি পাঠ করার সময় না পাও তাহলে অন্তত ইউটিউবে হেডফোনে চালিয়ে দিয়ে ইউটিউবে শুনবে। আর যেটা নাম্বার 2 একদম করবেন না সেটা হলো মঙ্গলবার এবং শনিবার একদম ননভেজ খাবার খাওয়া যাবে না। মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে যেতে পারলে খুব ভালো হয়, এবং ননভেজ খাবে না। আর রেড কালারের কোনো জিনিস ধারণ করবে না, কোনো রেড কালারের জামা কাপড়, কোনো কিছু জুয়েলারি, কোনো কিছু পরবে না মঙ্গলবার এবং শনিবার। টোটাল ইয়ারটাই রেড কালারটাকে একটু অ্যাভয়েড করা গেলেই মনের জন্য ভালো, মানে নাম্বার 2 এর জন্য ভালো, সেই দিকটা একটু খেয়াল রাখবে। রেড কালারটা অ্যাভয়েড করা গেলেই ভালো। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার একদমই ইউজ করবে না। তো যাই হোক, ফাইন্যান্সের জায়গাটা মোটামুটি, খুব না বাজে, খুব না খুবই বিশাল ভালো, এরমও কিছু না। তবে হ্যাঁ, যারা কর্মা ভালো করেছো, যাদের কর্মা ভালো, তারা তো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে মঙ্গলে, ইয়ারে বেশ ভালো রেজাল্ট পাবে। কিন্তু কর্মা যার ঠিক নেই, ঠিক আছে, নেগেটিভিটি, ফুল অফ নেগেটিভিটি যাদের আছে, তাদের কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে 2025টা। তো নিজেকে নেগেটিভিটি থেকে বার করো। কোনো রেকি হিলার বা কোনো কনসালটেন্ট যারা এই পারপাসে তোমাকে গাইড দিতে পারবে, মানে আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার বা নিউমোরোলজিস্ট, রেকি হিলার, তাদের সাথে কন্ট্যাক্ট করো, তারা তোমাকে গাইড করবে। তোমার জন্য যেটা সঠিক মেডিটেশন হবে সেটা তোমাকে বলে দেবে। সেইভাবে একটুখানি চলো গাইড নিয়ে, তাহলে বেশ ভালোভাবেই কাটাতে পারবে। ফুল অফ নেগেটিভিটি থাকলে তুমি কোনো ব্যাপারেই সাকসেস 2025-এ পাচ্ছ না। তো তোমাকে আগে নেগেটিভিটি থেকে বেরোতে হবে। এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, মাথাকে খুব কুল রাখতে হবে। আর থার্ড হলো হনুমান চল্লিশা ডেলি পড়তে হবে। ফোর্থ হলো ভেজ খেতে হবে টুইসডে এবং স্যাটারডে, এবং লাল কোনো জিনিস যতটা পারবে অ্যাভয়েড করতে হবে। আর মঙ্গল শনি তো লাল পড়বেই না। আর চেষ্টা করতে হবে অবশ্যই হাওলাইট ক্রিস্টাল বা ভালো পার্ল পরে নেওয়ার জন্য, ভালো মানে মুক্ত, বেশ ভালো কোয়ালিটির। সবাই খুব ভালো থেকো। আপস অ্যান্ড ডাউনস থাকবে, কোনো বছর 1-এর ভালো যাবে, কোনো বছর 2-এর ভালো যাবে, এরকম তো হবেই। তো নিজের কর্মা ঠিক রাখো। যদি কর্মা ঠিক থাকে না, তো রেজাল্ট তোমার খারাপ আসতেই পারবে না, রেজাল্ট তোমার ভালোই আসবে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর একটাই রিকোয়েস্ট, একটু ভিডিওটা শেয়ার করে দিও নিজের পরিচিতি মহলে,
তাহলে কি হবে, আরও যাদের নাম্বার 2 তাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে, যাদের ডেট অফ বার্থ 2, 20, 28, 11, যাদের ডেট অফ বার্থ তাদের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছবে। তারাও গাইড পেয়ে যাবে যে 2025টা কীভাবে তারা কাটাবে। একটু ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রাখবো সকলের কাছে। আর খুব ভালো থেকো, কমেন্ট বক্সে জানিও যে কী পারপাসে 2025-এর জন্য রেমেডি চাইছো, চেষ্টা করব সেটা প্রোভাইড করার। খুব ভালো থেকো সকলে। রাধে রাধে।